সবাই বুফে খেতে ঢাকায় আসে আর আমরা যেটা ঢাকার বাইরে। এটা বিশ্বাস হচ্ছে না, তাই তো? আমি শেয়ার করছি আমার সব থেকে বেস্ট এক্সপিরিয়েন্স বুফের। তো আমার কাছে খুবই ভালো লাগছে আর তোমাদের সাথে আমি শেয়ার করব। আমরা 11 জন যাই, 11 জনের টিকিট কেটে আমরা ভিতরে একজন একজন করে প্রবেশ করি। তো তারা আমাদের হাত দিয়ে টিকিট পরিয়ে দিচ্ছিল, টিকিট পরে একজন একজন করে ঢুকাচ্ছিল। তো এটা হচ্ছে তাদের মনে হয় পুরোটা প্রাইভেট করা, হয়তো বা আমি জানি না। এটা হচ্ছে মাওয়া শ্যামলিয়া ঘাট। এখানে এসে তোমরা এখান থেকে টিকিট কাউন্টার আছে, ওখান থেকে টিকিট কাটতে পারবা। তোমরা চাইলে কলেও বুকিং দিয়ে আসতে পারবা, এসে সরাসরিও বুকিং করতে পারবা। আমি রাত্রিবেলা তাদের সাথে যোগাযোগ করে আমি কনফার্ম করি। তো আগে বুকিং করলে কোনো পেমেন্ট দেওয়া লাগে না, আমি কোনো পেমেন্ট করিনি, জাস্ট বলে দিয়েছিলাম যে আমরা 11 জন আসবো। তো আবার সকাল থেকে তাদের আবার কনফার্ম করি। তো এখানে হচ্ছে পানিটা খুবই কম ছিল। এইটা মনে হয় পানিটা কমে গেছে, এটা মনে কোনো একটা সিজন চলতেছে, তার জন্য পানি কম এখন। তো সেটার জন্য আমাদের শিপটা আসতেছে না এই সাইডে, তাই আমাদের স্পিড বোর্ডে করে সবার শিপে যাওয়া লাগছে, যেখানে বেশি পারে সেখানে স্পিড বোর্ডটা দেওয়া। তো ওই যে দেখা যাচ্ছে শিপটা, ওখানে আমরা যাচ্ছি। তো এখানের যে পরিবেশটা, ওয়েদারটা, এটা ওয়েদারের উপর ডিপেন্ড করবে তোমাদের জার্নিটা কেমন যাচ্ছে। কারণ তীব্র গরম থাকলে তোমাদের জার্নি ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। মন মেজাজ খুবই খারাপ থাকবে। আর আমরা যাওয়ার পর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, আর চিপস আর বাদাম তারা আমাদের প্রোভাইড করে। আর এখানে ফুচকা ছিল। তো আমরা একটার দিকে যাওয়ার পর আমাদের এই কয়টা খাবারই অ্যালাউ করে, আমরা ট্রাই করতে পারবো। আর আমাদের 2টা থেকে বুফে স্টার্ট হবে। তো তার আগে আমি একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম, কী কী আইটেম ছিল আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর শিফটটা কেমন ছিল সেটাও আমি পুরোটা ঘুরে দেখছিলাম। আমার টাইমটা আমি একটু কাটাচ্ছিলাম, আমার কাছে ভালো লাগতেছিলো এনজয় করতে। তো এখানে ভর্তার আইটেম ছিল, বেগুন ভর্তা ছিল, বেগুন ভাজা ছিল, অনেক রকমের ভর্তা, শাক ভাজি ছিল। আর এখানে অ্যাপিটাইজারগুলো আমি দেখাচ্ছিলাম, অন্থন, ওয়েজেস, তারপর হচ্ছে পটেটো কাটলেট টাইপের কিছু ছিল। এখানে ক্রিসপি চিকেন ফ্রাই ছিল। ক্রিসপি চিকেন ফ্রাই কিন্তু সব বাফেটে দেয় না। ঢাকা শহরে আমি তেমন অনেকগুলোতে গিয়েছি, বাট ক্রিসপিটা দেখি নাই, বাট তারা ক্রিসপিটা দিচ্ছে। আর এখানে তাদের যে খাবারগুলো খুবই মজা ছিল, বলার বাইরে। এখানে চাউমিনটাও অনেক মজা ছিল। আর সব থেকে বেস্ট ছিল হোয়াইট সস পাস্তাটা। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করিনি। আমি জানি যে বাফেতে হোয়াইট সস পাস্তা মজা হয় না, তাই আমি ভিডিওতে তেমন উঠাই নাই, আমি জাস্ট স্কিপ করে গেছি। তোমরা দেখছো আমি বেশিক্ষণ ক্যামেরাটা ওই সাইডে রাখি নাই। বাট সব থেকে বেস্ট ছিল ওইটাই, আমার কাছে এত ভালো লাগছে। ঢাকা শহরে যেটা আমরা 500-600 টাকা দিয়ে খাই, ওই রকম টেস্ট ছিল হোয়াইট সস পাস্তা। আর এখানে রেজাল্টটা, বিফ রেজাল্টটা খুবই মজা ছিল, এটা পুরো বিয়ে বাড়ির মতো ছিল, বিশ্বাস করো। কিন্তু পরবর্তীতে যখন সার্ভ করে টেস্টটা সেম ছিল না। এখন পরবর্তীতে যখন তোমরা যাবা, তখন তো আমাকে গাল্লা বাজে বিয়ে বাড়ির রেজাল্টের মতো বলা, কিন্তু হইলো তো না। বাট আমি যখন ফার্স্ট একটু ট্রাই করি, তখন পুরো বিয়ে বাড়ির রেজাল্টের মতোই একটা টেস্ট ছিল, পুরোই ছিল। পরবর্তী যেটা ট্রাই করি ওইটা একটু অন্যরকম ছিল। আর এখানে সব কাবাব আইটেম ছিল, 4-5 রকম কাবাব ছিল, প্লেন ভাত, আর এটা হচ্ছে বাসমতি পোলাও ছিল, আর এটা রুই মাছ ভাজা ছিল, এখানে একটা শাক ছিল। এরপর এখানে ডাল মাখনি টাইপের কিছু একটা আইটেম ছিল। আর এখানে আমি স্যুপ দেখাবো। এখানে স্যুপে খুবই মাংস ছিল, যখন আমি উঠাই তখন মাংসটা একটু কম ছিল, যাই হোক। আর এখানে ক্লিয়ার স্যুপ ছিল, ভেজিটেবল, এটাও মজা ছিল। আমার কাছে এমন কোনো খাবার নেই মজা লাগে নাই, সবগুলোই মজা লাগছে, বেস্ট লাগছে আমার কাছে। আর এখানে ডেজার্ট আইটেমগুলো ছিল, আমি ডেজার্টের মধ্যে সবগুলো আমি ট্রাই করিনি, কারণ আমি ডেজার্ট তেমন একটা পছন্দ করি না। তো আমার ফ্যামিলি মেম্বার সবাই ট্রাই করে, তো তাদের কাছে অনেক ভালো লাগছে ডেজার্ট আইটেমগুলো। আর এখানে জেলির আইটেমই মনে হয় 2-3টা ছিল। আর হোল কেকটা আমি দেখি নাই, আমি যখন ভিডিওতে দেখছিলাম তাদের, তখন হোল কেক ছিল, হোল কেক ছিল না, এটা আমার একটু খারাপ লাগছে, যাই হোক। আর এখানে লাইভ মিউজিক হচ্ছিল, লাইভ মিউজিকটা 3টার থেকে শুরু হয়, 6টা পর্যন্ত লাইভ মিউজিক ছিল। আর খাবারের টাইমটা আমি একটু বলে দিই, 2টো থেকে 4টা পর্যন্ত ছিল বুফে। আর এরপর আমাদের একটি ঘাটে নামায় তারা 4টার দিকে। তো ঘাটের থেকে অনেকেই নামছিল,
ওখানে ফুটবল খেলা হচ্ছিলো, তারা নেমে ফুটবল খেলতেছিল বা অনেকে ঘোরাঘুরি করছিল। তো আমার কাছে নামতে ভালো লাগে না, আমার শিপটা এনজয় করতে আমার কাছে ভালো লাগতেছিল। আর একটু বাতাস ছিল, আর লাস্টে আমি একটু চা খাই। তো এটা কিন্তু পে করে খেতে হয়েছে। আর যাই হোক, সূর্যটাও দেখতে খুবই সুন্দর লাগতেছে, তাই না? আর আমি এগুলো সব খাবার ট্রাই করেছি, এই কয়টা ডেজার্ট আমি ট্রাই করছি, বেশি একটা ট্রাই করি একটু ভালো ছিল। আর এখানে আমি অল্প অল্প করে সব খাবার আমি ট্রাই করছি, এখানে 80টা আইটেম ছিল, আমি 80টা আইটেমই ট্রাই করছি। এখানে ফুচকাটাও মজা ছিল। আর এখানে আমি বাংলা আইটেম সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম, এখানেও সবগুলো আইটেম মজা ছিল। আর ইলিশ মাছ কিন্তু 1 পিস করেই হবে, 2 পিস কিন্তু না। আল্লাহ হাফেজ।